নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ইউকেজি বা কেজি 2 বা সিনিয়র কেজির ইংলিশের সিলেবাস শেয়ার করব। একদম নতুন যে সেশনের সিলেবাস, মানে 2024 to 25 এই সেশনে যে সিলেবাসটা ফলো করা হচ্ছে প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রেই, সেই সিলেবাসটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। যে কোনো নতুন ক্লাস যখন শুরু হয় তখন আগের ক্লাসের কিছু জিনিস কিন্তু রিভিশন করানো হয়। সেরকমই ইউকেজি ক্লাসের ক্ষেত্রেও কিন্তু কিছু রিভিশন ওয়ার্ক করানো হয়। যেমন ক্যাপিটাল, স্মল লেটার প্রত্যেকটা রিভিশন করানো হয়, প্রত্যেকটা ঠিকঠাক মনে আছে কিনা বাচ্চাদের সেটা টেস্ট নেওয়া হয়, আইডেন্টিফিকেশান টেস্ট নেওয়া হয়, অবজেক্ট রিলেটেড টু ডিফারেন্ট লেটার্স সেই ধরনের কিছু টেস্ট নেওয়া হয়, যেগুলো সম্পর্কে আমি আগেও অনেকগুলো ভিডিওতে তোমাদেরকে বলেছি, তো সেই ডিটেলসে আর বলতে চাইছি না। এছাড়াও ভাওয়েল, কনসোনেন্ট এই বিষয়গুলো রিভিশন করানো হয়। এবার রিভিশনের পার্টটা শেষ হয়ে গেলে এরপরে প্রপার সিলেবাসের মধ্যে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসা হয়। তো আজকে যে সিলেবাসটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা আমি দুটো ভাগে মোটামুটি ভাগ করে নিয়েছি, একটা গ্রামারের পার্ট আর একটা ফোনিক্স পার্ট বা রিডিং স্কিলের ওপরে পার্ট। এখন প্রত্যেকটা ভালো ভালো স্কুলে কিন্তু ফোনিক্সের ওপর প্রচুর কাজ করানো হচ্ছে, যাতে বাচ্চাদের রিডিং স্কিল খুব ভালোভাবে ডেভেলপ হতে পারে। তো প্রথমে একটু গ্রামারের পার্টটা তোমাদের সাথে শেয়ার করে নিই। গ্রামারের পার্টে প্রথমেই চলে আসছে ভাওয়েল অ্যান্ড কনসোনেন্টস, যে বিষয়টা আগেও বললাম, এটা রিভিশনও করানো হয়, এছাড়া আবার ভালো করে পড়ানো হতেই থাকে, কারণ এই ভাওয়েলস অ্যান্ড কনসোনেন্টসের ওপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে থাকে। যেমন আর্টিকেলসের টপিকটা এর উপরে ডিপেন্ড করে, তাছাড়া ফোনিক্সের বিষয়গুলোও কিন্তু এর উপরে ডিপেন্ড করে থাকে। তো সেই কারণে ভাওয়েলস এবং কনসোনেন্ট এই পার্টটার উপরে কিন্তু প্রত্যেকটা ক্লাসে খুব ভালো করে জোর দেওয়া হয়। এরপরে নেক্সট আসছে আর্টিকেলস। আর্টিকেলসে ইউকেজিতে শুধুমাত্র এ, অ্যান এ দুটোই কিন্তু বাচ্চাদেরকে পড়ানো হয়, মানে ডেফিনেট আর্টিকেলস যেগুলো সেগুলো। এবং এখানে একটা জিনিস বলে রাখি, এলকেজিতে যেরকম বাচ্চাদেরকে আর্টিকেলস পড়ানোর সময় শুধুমাত্র এটাই বলা হয় যে ভাওয়েলের আগে অ্যান বসবে, কনসোনেন্টের আগে এ বসবে, এইভাবে পড়ানো হয়, কিন্তু ইউকেজিতে গিয়ে কিন্তু ভাওয়েল সাউন্ড দিয়ে কোনো লেটার শুরু হলে তার আগে অ্যান বসবে, এবং কনসোনেন্ট সাউন্ড দিয়ে কোনো লেটার শুরু হলে তার আগে এ বসবে। এই কনসেপ্টটা কিন্তু ইউকেজিতে গিয়ে বাচ্চাদের শেখানো হয়। একটু এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে। যেমন HOUR, এটাকে আমরা কি বলি? আওয়ার বলি, হাওয়ার বলি না, আওয়ার বলি। তো এলকেজিতে যেভাবে বাচ্চাদেরকে শেখানো হয় সেইভাবে দেখতে গেলে বাচ্চারা কি বসাবে? এখানে এ বসাবে, কারণ এটা কনসোনেন্ট আছে, সেটাই ভাববে। কিন্তু ইউকেজিতে গিয়ে কিন্তু সাউন্ডের ওপর বেস করে কিন্তু আর্টিকেলসগুলো করানো হয়। এখানে দেখো আমরা হাওয়ার বলি না, আওয়ার বলি, আ সাউন্ড আসছে, সেই কারণে কিন্তু এখানে অ্যান আওয়ার হবে। সেরকমই আমি যদি বলি ইউনিফর্ম, তো এখানে প্রথমে কি আছে? ভাওয়েল আছে। তো শুধুমাত্র ভাওয়েল দেখে যদি আমরা বসাতে যাই যে এর আগে এ বসাবো না অ্যান বসাবো, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো এখানে ইউনিফর্ম, ইউ, YOU, ইউ এই ধরনের সাউন্ড আসছে, সেই কারণে কিন্তু এখানে এ ইউনিফর্ম হবে। তো এই টপিকের উপরে কিন্তু আমার অলরেডি বেশ কিছু ভিডিও বানানো রয়েছে। যাদের এই কনসেপ্টগুলো ক্লিয়ার নেই তারা সেই ভিডিওগুলো একটু দেখে নিতে পারো, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এবারে মূল বিষয়ে ফিরে আসি, যেটা বলছিলাম যে ইউকেজিতে যখন বাচ্চাদেরকে আর্টিকেলস শেখানো হয় তখন কিন্তু এরকম কনসোনেন্ট সাউন্ড, ভাওয়েল সাউন্ড এইভাবে ধরে ধরে কিন্তু বাচ্চাদেরকে শেখানো হয়। এরপরে 3 নম্বর টপিক যেটা চলে আসে, নেমিং ওয়ার্ডস। নেমিং ওয়ার্ডস মানে আমরা অনেকেই জানি নেমিং ওয়ার্ডস মানে কি? নাউন। কিন্তু বাচ্চাদেরকে নাউন হিসাবে শেখানো হয় না, জাস্ট নেমিং ওয়ার্ডস এই কনসেপ্টটা শেখানো হয় কিভাবে, যে কোনো কিছুর নাম মানে সেটা হচ্ছে নেমিং ওয়ার্ডস, জাস্ট এইটুকু। এবং এরপরে যে টপিকটা চলে আসে সেটা হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল, যেটাকে ওয়ান, মেনি এই কনসেপ্ট দিয়েও কিন্তু বাচ্চাদেরকে বোঝানো হয়। এবং এক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি যে এই ক্লাসে মানে ইউকেজি ক্লাসে কিন্তু নর্মালি সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গেলে যেগুলোতে এস যোগ করতে হয় শুধুমাত্র সেই ধরনের ওয়ার্ডসগুলো শেখানো হয়। যেমন বলা হলো ক্যাট, ক্যাট থেকে প্লুরাল কী করে হবে? ক্যাটস হয়ে যাবে। বা ফ্রগ, কি হবে? ফ্রগস হবে। তো শুধুমাত্র যেখানে এস যোগ করে প্লুরাল ফর্ম আসছে শুধুমাত্র সেইগুলোই কিন্তু ইউকেজিতে বাচ্চাদেরকে শেখানো হয়।
এরপরে চলে আসে প্রোনাউনের পার্ট। প্রোনাউনের মধ্যে কিন্তু বেশি কিছু শেখানো হয় না, বা প্রোনাউন বলে সেভাবেও কিন্তু শেখানো হয় না। জাস্ট হি, শি, ইট এইগুলোর ব্যবহার, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় দে, উই, এগুলোও কিন্তু বাচ্চাদেরকে শেখানো হয়। দে, উই, আই, এই যে প্রোনাউনগুলো আছে এগুলো বাচ্চাদেরকে ইউকেজিতে শেখানো হয়। এর সাথে সাথে কোনো কোনো স্কুলে দেখা যায় হিজ, হার, বা হিম, হার, এই কনসেপ্টগুলো বাচ্চাদেরকে শেখানো হয়। গ্রামারের বেশ কিছু পার্ট কিন্তু ইউকেজিতে বাচ্চাদেরকে শেখানো হয়ে থাকে, কারণ ক্লাস 1-এ গিয়ে কিন্তু গ্রামারের অনেকটাই পোর্শন কাজে লাগে। এরপরে যেরকম আছে দিস, দ্যাট, যেটা বাচ্চারা আগেই অলরেডি শিখে থাকে, এর সাথে সাথে আরও অ্যাড করা হয় এটারই প্লুরাল ফর্ম, যেটা হচ্ছে দিজ, দোজ। এই টপিকটাও কিন্তু বাচ্চাদেরকে খুব ভালো করে শেখানো হয়ে থাকে। এরপরে ভার্বের কিছু পার্ট চলে আসে, যেমন টু বি ভার্বের মধ্যে অ্যাম, ইজ, আর, এগুলো শেখানো হয়। এছাড়াও কোনো কোনো স্কুলে দেখা যায় কিছু অ্যাকশন ওয়ার্ডসও শেখানো হয়। অ্যাকশন ওয়ার্ডস মানে মেন ভার্ব হিসাবে আমরা যেগুলো পড়ি, যেমন লেখা, পড়া, খাওয়া, হাঁটা, দৌড়ানো, ঘুমানো, এই ধরনের যে কাজগুলো যেগুলোকে আমরা অ্যাকশন বোঝাই, সেই ধরনের অ্যাকশন ওয়ার্ডসও কিন্তু কিছু কিছু স্কুলে বাচ্চাদেরকে পড়ানো হয়ে থাকে। এরপরে বাচ্চাদেরকে শেখানো হয় কিছু পজিশন ওয়ার্ডস। এলকেজিতে বাচ্চাদেরকে কিন্তু ইন, অন, আন্ডার এই তিনটে শেখানো হয়েই থাকে। এবারে ইউকেজিতে গিয়ে এগুলোর সাথে অ্যাড হয় বিটুইন, বিহাইন্ড, নিয়ার, এই ধরনের কিছু ইজি কিছু পজিশন ওয়ার্ডস কিন্তু বাচ্চাদেরকে ইউকেজিতে শেখানো হয়। একটা জিনিস খেয়াল করে দেখো যে গ্রামারের যে আমরা পার্টস অফ স্পিচ পড়ি, নাউন, প্রোনাউন, ডেসক্রাইবিং ওয়ার্ডস বা অ্যাডজেক্টিভ বা ভার্ব, প্রত্যেকটারই কিন্তু হালকা হালকা করে ছুঁয়ে ছুঁয়ে বাচ্চাদেরকে এগুলো পড়ানো হয়ে থাকে, যাতে এই সম্পর্কে বাচ্চাদের একটা মোটামুটি একটা আইডিয়া আসে যে এই বিষয়গুলো কি। তো এগুলো গেল একদম প্রপার গ্রামারের কিছু সিলেবাস। এছাড়াও কিন্তু বাচ্চাদেরকে অপোজিটস ওয়ার্ড শেখানো হয়, রাইমিং ওয়ার্ডস শেখানো হয়, রাইমিং ওয়ার্ড সম্পর্কে আগের দিনের ভিডিওতেও আমি তোমাদেরকে বলেছিলাম, যেমন ক্যাট, ম্যাট, ব্যাট, এগুলো কি রাইমিং ওয়ার্ডস, মানে শেষের সাউন্ডটা কিন্তু সেম। এছাড়াও বাচ্চাদেরকে সেন্টেন্স তৈরি করতে শেখানো হয়, একদম ছোট্ট ছোট্ট সেন্টেন্স। তো মেক সেন্টেন্সেস শেখানো হয়, এবং এরপরেই বাচ্চাদেরকে দিয়ে কিন্তু পিকচার কম্পোজিশন করানো হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কম্প্রিহেনশন, একদম ছোট্ট ছোট্ট কম্প্রিহেনশন, মানে ওই যে প্যারাগ্রাফ দেওয়া থাকে এবং সেখান থেকে প্রশ্ন উত্তর করতে হয়, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ধরনের একদম ছোট্ট ছোট্ট কম্প্রিহেনশনও কিন্তু বাচ্চাদেরকে করানো হয়ে থাকে। তো এটা গেল গ্রামারের পার্ট। গ্রামারের পার্ট ছাড়াও কিন্তু বাচ্চাদের রিডিং স্কিলটাকে ঠিকঠাক করার জন্য ফোনিক্সের ওপর ভীষণভাবে জোর দেওয়া হয়, এবং সেই কারণে এখন প্রায় প্রত্যেকটা স্কুলে, বিশেষ করে খুব ভালো ভালো স্কুলগুলোতে কিন্তু ফোনিক্সের ওপর ভীষণভাবে জোর দেওয়া হচ্ছে। এবং ফোনিক্সের ক্ষেত্রেও সেম ব্যাপারটাই হয়, যেটা হচ্ছে আগে রিভিশন করানো হয় প্রত্যেকটা লেটারের সাউন্ডস অফ ইচ লেটার, তারপরে সিভিসি ওয়ার্ডস যেগুলো করানো হয়েছিল আগের ক্লাসে সেগুলোরও রিভিশন করানো হয়। এরপরে নতুন টপিকগুলোতে চলে আসে। নতুন টপিকের মধ্যে প্রথমেই যেটা শেখানো হয় বাচ্চাদেরকে সেটা হচ্ছে ব্লেন্ডিং, এবং কনসোনেন্ট ব্লেন্ডিং দিয়ে শুরু করা হয়। কনসোনেন্ট ব্লেন্ডিং কীরকম, যেমন BL ব্ল, CL ক্ল, BR ব্র, এই ধরনের, FR ফ্র,
যেমন BL কি হলো ব্লু, BLUE ব্লু। তারপরে ক্লক, CLOCK ক্লক। ব্রাউন, BROWN ব্রাউন। ফ্রগ, FROG ফ্রগ। এই ধরনের যে ওয়ার্ডসগুলো যেখানে দুটো কনসোনেন্টের ব্লেন্ডিং হচ্ছে এবং একটা সাউন্ড তৈরি হচ্ছে, সেই ধরনের যে বিষয়গুলো সেগুলো কিন্তু বাচ্চাদেরকে শেখানো হয়। একই রকমভাবে ডায়াগ্রাফটাও বাচ্চাদেরকে শেখানো হয় এবং ডায়াগ্রাফের মধ্যে কনসোনেন্টের ডায়াগ্রাফ এবং ভাওয়েলের ডায়াগ্রাফ দুটোই শেখানো হয়। কনসোনেন্টের ডায়াগ্রাফ যেরকম ধরো CH, এই দুটো মিলে আমরা কি বলি? চ বলি। বা SH কি বলি? শ বলি। যেমন RICH রিচ, SHOP শপ। তো এগুলো হচ্ছে কনসোনেন্ট ডায়াগ্রাফের মধ্যে পড়ে। এরপরে ভাওয়েল ডায়াগ্রাফের মধ্যে যেরকম O সাউন্ড একসাথে কীরকম হয়, বা OA একসাথে কীরকম হয়, যেমন এখানে মুন, MOON মুন, BOAT বোট। তো এই দুটো ভাওয়েল মিলে কী ধরনের সাউন্ড আসছে সেইগুলো কিন্তু আলাদা আলাদা করে বাচ্চাদেরকে শেখানো হয়ে থাকে, যাতে তাদের রিডিং স্কিলটা খুব ভালোভাবে তৈরি হয়। সেরকমই ম্যাজিক ওয়ার্ডস পড়ানো হয়। এখানে যে টপিকগুলো দেখালাম প্রত্যেকটার উপরে আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, তোমরা ফোনিক্সের প্লে লিস্টে গিয়ে কিন্তু ডিটেলসে প্রত্যেকটা টপিক দেখে নিতে পারো। তো এগুলো ডিটেলসে বলছি না। এগুলো ছাড়াও, ফোনিক্স ছাড়াও কিন্তু কিছু সাইট ওয়ার্ডস বাচ্চাদেরকে শেখানো হয়, কারণ শুধুমাত্র ফোনিক্স শিখে তো পুরো রিডিং স্কিলটা ডেভেলপ করানো যাবে না, সেই জন্য সাইট ওয়ার্ডসও কিন্তু বাচ্চাদেরকে শেখানো হয়। সাইট ওয়ার্ডস কোনগুলো? যেগুলো চোখে দেখে আমাদের মেমোরাইজ করতে হয়, এরকম কিছু ওয়ার্ডস যেগুলো ফোনিক্সের রুলস মেনে চলে না, সেগুলোকে আমরা বলি সাইট ওয়ার্ডস। তো বাচ্চাদের মধ্যে রিডিং পড়ার দক্ষতাটা তৈরি করার জন্য কিন্তু ফোনিক্সের সাথে সাথে সাইট ওয়ার্ডস এগুলো একই সাথে বাচ্চাদেরকে শেখানো হয়ে থাকে। তো বন্ধুরা, ইউকেজিতে বাচ্চাদেরকে কিন্তু ইংলিশে এগুলোই মোটামুটি শেখানো হয়ে থাকে। এরপরে স্কুল টু স্কুল কিছু জিনিস ভ্যারি করে, যেটা আমরা সবাই জানি। তো সামনেই গরমের ছুটি আসছে, বা অনেক স্কুলে অলরেডি গরমের ছুটি পড়ে গেছে। তো সেক্ষেত্রে তোমরা যদি বাচ্চাদেরকে একটু অ্যাডভান্স লেভেলে রাখতে চাও, তাহলে এই সিলেবাস ধরে কিন্তু বাচ্চাদেরকে অল্প অল্প করে প্র্যাকটিস করানো শুরু করতে পারো। তাহলে গরমের ছুটির পরে যখন স্কুলে যাবে বাচ্চারা, তখন কিন্তু তারা অনেক কিছু শিখে স্কুলে যেতে পারবে এবং তার ফলে কিন্তু ক্লাসের সমস্ত পড়াগুলো খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।